হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা ইউনিক স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে। এই বর্ষাকালে বৃষ্টির সময় কিন্তু আপনারা যদি এই স্ন্যাক্সটা বাড়িতে সন্ধ্যাবেলা তৈরি করে খান তাহলে কিন্তু একদম জমে যাবে। এতটাই মুচমুচে এবং ক্রিস্পি হয়, তাও আবার খুব অল্প তেলে অল্প উপকরণে। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, কারণ ভিডিও শেষে আমি একটা টিপস বলেছি যার জন্যই কিন্তু প্রত্যেকটা স্ন্যাক্স এতটা ফ্লাফি হয়েছে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ওই পার্টটাই কিন্তু বেশিরভাগ মানুষ স্কিপ করে যায়, ওই জন্য কিন্তু ঠিকঠাকভাবে বানাতে পারে না। তো চলুন এবারে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, প্রথমেই কিন্তু আমরা এখানে ডোটা তৈরি করে নেব। এই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার উপরে হালকা কালো জিরে এবং জোয়ান দিয়ে অল্প রিফাইন তেল দিয়ে ময়ান দিয়ে নিতে হবে আমাদের ময়দাটাকে। এখানে যদি আপনাদের কালো জিরার স্বাদটা ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। বিনা কালো জিরাতেও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। মাত্র 5 মিনিট যদি আপনারা এরকম স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়ির লোকেরা খুবই খুশি হবে, এবং এটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। একদম সহজ একটা টিফিন রেসিপিও বলতে পারেন। তো দেখুন, ময়দাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যখন দেখবেন যে ঠিকভাবে জমাট বেঁধে যাচ্ছে তখনই বুঝতে পেরে যাবেন যে ওটা ঠিকঠাকভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তো এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মুছে নেব আমি। আর ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে নেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ইউনিক স্ন্যাক্স রেসিপি পাওয়ার জন্য। আমি কিন্তু আমার চ্যানেলে এরকম অনেক ইউনিক স্ন্যাক্স রেসিপি শেয়ার করি। তো ভিডিওটা কেমন লেগেছে এখনও পর্যন্ত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি পাতলাও নয়। তো ওটা আমি রেস্টে রেখে দিলাম। এরপর হচ্ছে যে আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে হচ্ছে যে জিরা দিয়ে দিলাম। এখানে হচ্ছে যে আমি গোটা জিরা ইউজ করেছি 5 ফোড়নের বদলে। তো আপনাদের যদি 5 ফোড়নটা ভালো লাগে তো আপনারা এখানে 5 ফোড়নটা ফোড়ন দিয়ে নিতে পারেন। এরপর দেখুন, এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি হচ্ছে যেখানে কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজকে খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কতটা অল্প তেলের ইউজ করেছি। তো এইভাবে অল্প তেল দিয়ে যদি আপনারা কোনো চটজলদি স্ন্যাক্স বানিয়ে খেতে চান এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে। তো দেখুন, এবার হচ্ছে যে আমি এটাকে একটু পেঁয়াজটাকে হালকা করে একটু লাল হতে দেবো, একটু সটে করে নিতে হবে, নাহলে কিন্তু একদম কাঁচা কাঁচা থেকে যাবে। আর ঝালের পরিমাণটা কিন্তু আপনারা কম বেশি করে দেবেন। যদি বাচ্চারা ঝাল না খেতে পারে তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। তো দেখুন, ডোগুলো আমি 4টা কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। বড় বড় ডো কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের ফাইনাল ভর্তাটাও রেডি। আমি কিন্তু এখানে কাসুরি মেথি পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর দেখুন, আমি হচ্ছে যে একটা ডো নিয়ে নিলাম। ডোটাকে আমি এখানে তেলের বদলে আমি আটা দিয়ে বেলছি। তেলের ব্যবহারটা যতটা সম্ভব কম করার চেষ্টা করছি। তো আমি এখানে আটা বা আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। আমি এটা ময়দা দিয়ে বেলে নিচ্ছি। যতটা বড়োভাবে বেলা যায় আমাদেরকে কিন্তু বেলে নিতে হবে। তো আমার কাছে এই শেপের যে পেড়াটা ছিল এটা দিয়ে আমি করছি। আপনারা চাইলে এর থেকে বড় কোনো জায়গাতে কিন্তু এটাকে বেলে নিতে পারেন। দেখুন, যতটা সম্ভব একদমই কিন্তু পাতলা করে নিলে হবে না, একটু মিডিয়াম রাখতে হবে থিকনেসটা। দেখুন, আমি হচ্ছে যে যতটা সম্ভব বড় করা যায় বড় করে নিচ্ছি। আর তেল দিলে কিন্তু এতটা বড় করতে পারবেন না আপনারা, তাই আপনাদেরকে এই শুকনো আটা বা ময়দা দিয়ে কিন্তু এটাকে এভাবে বেলতে হবে। তো এটাকে হাতের সাহায্যে বাড়িয়ে নিলাম যতটা সম্ভব পারা যায়। এরপর দেখুন, আমি হচ্ছে যে এর মধ্যে অল্প তেল দিয়ে দেবো। এটা থেকে আমাদেরকে একটু লেয়ার খাওয়াতে হবে, তার জন্য আমি অল্প তেল দিয়ে দিলাম। লেয়ার খালে দেখবেন যখন এগুলো আপনারা ভাজবেন কি সুন্দর লেয়ারগুলো একদম খুলে এসে একটা খুব ফ্ল্যাকি লুক দেবে, দেখতেও কিন্তু দুর্দান্ত হবে। দেখুন, আমি হচ্ছে যে এভাবে 4 ভাঁজ করে মুড়ে নিচ্ছি, যেভাবে আপনারা সচরাচর বাড়িতে পরোটা বা রুটি করেন। তো এইভাবে আমি হচ্ছে এক সাইডে রেখে দিলাম, আর একটাকেও কিন্তু আমি এই সেমভাবে বেলে নেব। দেখুন, আমি হচ্ছে যে এখানে প্রথমেই শুকনো আটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে যে আমি বেলনির সাহায্যে যতটা বড় করে এটাকে বেলা যায় বেলে নিচ্ছি। আর যেহেতু এটা পাথরের পিঁড়ে যার জন্য এটা কিন্তু খুব সুবিধা হচ্ছে বেলতে। কাঠের পিঁড়ে হলে কিন্তু অতটা হতো না, সুবিধা আটকে যেত। দেখুন, এটাও কিন্তু বেলে নিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে আপনাদের তৈরি করতে বাড়িতে কোনো অসুবিধা না হয়, অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারেন। তো তার জন্য কিন্তু ভিডিওটা একটু স্কিপ করে যাবেন না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু এই যে এতটা ফ্লাফি হয়েছে আর ক্রিস্পি হয়েছে সেই রহস্যটা কিন্তু আপনারা জানতে পারবেন না। তো দেখুন, আবারও একইভাবে বেলে নিয়ে আমি সেমভাবেই এটাকেও অল্প তেল দিয়ে আমি এটাকে লেয়ার করে নেব, যাতে 2-3টে লেয়ার হয়। এইভাবে আমি এটাকে মুড়ে নিচ্ছি। দেখুন, এরপর দেখুন, আমি হচ্ছে যে এবারে যেটা আমি লেয়ার খাইয়ে রেডি করে রেখেছিলাম ওটা আমি হচ্ছে যে দিয়ে নিলাম। আবার আমি কিছু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম কিছুটা। এরপরে হচ্ছে যে এবারে আমি চৌকো করে এটাকে যতটা সম্ভব বেলার আমি বেলে নিচ্ছি, যতটা বেলা যাবে। তো দেখুন,
এভাবে আপনারা বড় করে বেলে নেবেন। আর এটা কিন্তু শেপ দেওয়ার কোনো ঝামেলা নেই যে প্রত্যেকটা পিঠাকে আলাদা আলাদা মানে প্রত্যেকটা স্ন্যাক্সকে আলাদা আলাদা করে শেপ দিতে হবে, এরকম কিন্তু কোনো বিষয় নেই। আপনারা কিন্তু একবারটি বেলেই কিন্তু পুরো শেপটা দিয়ে নিতে পারবেন। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আমি কিভাবে দিচ্ছি সব খুঁটিনাটি টিপস কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। দেখুন খুব ভালোভাবে বেলে নিচ্ছি আমি। দেখুন ওটা বেলে নেওয়ার পর কিন্তু এবারে আমি এর মধ্যে যে আমরা পুরটা রেডি করে রেখেছিলাম অল্প অল্প কোয়ান্টিটিতে, মানে এরকম গোল গোল করে আমি হচ্ছে যে পুরোটা পিঠাটাতে একটু অল্প ডিস্ট্যান্স রেখে কিন্তু আমি দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু খুবই ধীরে ধীরে করে দেখিয়ে দিচ্ছি কাজটা। দেখুন দুটো পুরের মধ্যে থেকে একটু মিনিমাম দূরত্ব রেখে কিন্তু আমি আর একটা পুর দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এভাবে লাইনে, যদি আপনারা একবার বড় করে বেলে নেন আপনাদের কিন্তু একেবারেই হচ্ছে যে 10টা থেকে 12টা কিন্তু স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে যাবে, যতটা বড় আপনারা বেলতে পারবেন এটাকে। তো দেখুন এবারে হচ্ছে যে আমি মোট এখানে 3টে লাইন করব, আমি প্রত্যেকটা লাইনে 3টে করে দিয়ে দেব। আর পুরের পরিমাণটা অল্প করে রাখবেন, একদম অনেকটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মুখে শুধু আলুর স্বাদটাই আসবে। দেখুন এবারে হচ্ছে হালকা, আমি এখানে কিন্তু তেল বুলিয়ে নিয়েছিলাম আগে পুরগুলো দেওয়ার আগে। তো এরপরে হচ্ছে যে ওটা আপনারা ওখানে তেলের বদলে জলের ইউজ করবেন। জল দিলে কিন্তু এটা খুব ভালোভাবে চিপকে থাকে একে অপরের সাথে, আর খুলে বেরিয়ে আসার চান্স কিন্তু একদমই থাকে না মুখটা খুলে। এরপর দেখুন আমি আর একটাকেও যেভাবে দুটো রুটিকে সেমভাবে বেলে নিয়েছিলাম সেটাকে এর উপরে আমি চাপিয়ে দিলাম খুব সাবধানের সাথে। এরপরে 4টে দিক আমি হচ্ছে যে খুব ভালোভাবে কভার করে দিচ্ছি। দেখুন এভাবে হচ্ছে যে আমি 4টে দিক কভার করে দিয়ে এবারে হাতের সাহায্যে একটু প্রেস করে দিচ্ছি যেন পরে এগুলো খুলে না যায়। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে এভাবে প্রেস করে দিলাম। এইবারে হচ্ছে যে আমি হাতের সাহায্যে মানে মাঝখানে যে লাইনগুলো করেছিলাম সেখানে হালকা করে আমি প্রেস করে দিচ্ছি, মার্কিং বলতে পারেন আপনারা এটাকে। দেখুন হালকা করে এভাবে প্রেস করে দিলাম, দিয়ে এবারে হচ্ছে যে আমাদেরকে এগুলোকে খুব আলতোভাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপটা। তার আগে হচ্ছে যে এভাবে আঙুলের সাহায্যে খুব আলতোভাবে হচ্ছে চেপে চেপে লক করে নিতে হবে চারিদিকগুলো এদের, কিন্তু নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা খুলে বেরিয়ে চলে আসবে। এটা কিন্তু খুবই ইউনিক একটা স্ন্যাক, আপনারা যদি বাড়িতে একবার তৈরি করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় এটা খেতে। তো দেখুন আমার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে যে আমি এখানে একটা, আপনাদের লাগবে ধারালো ছুরি, তো আমি হচ্ছে একটা ধারালো ছুরি নিয়ে নিচ্ছি। দেখুন ছুরির সাহায্যে প্রথমেই যে অমসৃণ সাইডগুলো আছে সেগুলো আমি হচ্ছে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ধারালো ছুরির সাহায্যে কেটে বাদ দিবেন। সেমভাবে কিন্তু আপনারা এভাবে চারিদিকটা কেটে বাদ দিয়ে সমান করে নেবেন। আমি রেক্ট্যাঙ্গেল শেপে রেখেছি। আমি হচ্ছে যে এখানে ছুরিটা কিন্তু ধারালো হতে হবে, নাহলে কিন্তু দেখবেন ময়দাটা টানতে গিয়ে পুরোটাই কিন্তু উঠে চলে আসছে, তাহলে কিন্তু আপনাদের স্ন্যাক্সটা নষ্ট হয়ে যাবে। তো ধারালো ছুরি নেওয়ার চেষ্টা করবেন। এবারে দেখুন সাইডগুলো একই প্রসেসে আমি কেটে নিচ্ছি। এইবারে দেখুন এর মাঝখানে আমরা যে লাইনটা করে রেখেছিলাম একটা মিডিয়াম মেজারমেন্ট রেখে আমি হচ্ছে যে মাঝখানটা 3টে লাইনে ভাগ করে দিলাম। এবার পুরগুলো আমি হচ্ছে কেটে নিচ্ছি। বুঝতেই পারছেন আপনারা শেপ দেওয়াটা আমি কীভাবে দিচ্ছি, আপনারা হয়তো দেখে বুঝতে পেরে যাচ্ছেন। খুবই সহজ, তেমন কোনোই কিন্তু ঝামেলা নেই, একদম 2 মিনিটের মধ্যে কিন্তু শেপ দেওয়া হয়ে যাবে। এটা তৈরি করতে যতটা সময় লাগবে শেপ দিতে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব শেপগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে যে আমি একটা করে তুলে তেলে দেওয়ার আগে কি করব, সাইডগুলোকে একটু হালকা করে লক করে দেবো। যেহেতু আমি ওখানে তেল দিয়েছিলাম যার জন্য কিন্তু ঠিকভাবে লক হয়নি, আপনারা ওখানে জল দিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে লক হয়ে যাবে, আলাদা করে কিন্তু আর প্রেস করার কোনো প্রয়োজন পড়বে না। দেখুন একটা স্ন্যাক্স কিন্তু আমাদের রেডি। দেখুন আমার কিন্তু সব শেপ দেওয়াগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে যে আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা একদম খুব গরম হয়ে যাওয়ার পর আমি এর ওপরে একে একে স্ন্যাক্সগুলো দিয়ে দেব। তেলটা মানে একদম খুব বেশি গরম না হলেও কিন্তু চলবে, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আপনারা স্ন্যাক্সগুলো দিয়ে নেবেন কড়াইতে। দেখুন আমি কিন্তু দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটাতে কিন্তু ম্যাক্সিমাম 6টা বা 5টা কিন্তু ধরবে, তার বেশি কিন্তু ধরবে না, তো একবারে তৈরি করা যাচ্ছে না সবগুলো। এবারে হচ্ছে যে আমি দেখুন এগুলো হালকা করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেবো, যাতে তেলটা কিন্তু আমাদের উপর থেকে ছেটাতে হবে যাতে খুব ভালোভাবে চারিদিকটা কুক হয়ে যায়, সেই কারণে।
তো ফাইনাল লুকটা দেখে নিন কেমন লাগছে, খুবই ভালো লাগছে দেখতে কিন্তু ফাইনাল লুকটা। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন।